সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ সোমবার 30 অক্টোবর 2023। আজকে তাজা খবর, টানা 3 দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপির। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে টানা 3 দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এখন কি কারণে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এই রাজনৈতিক ব্যাপারগুলোতে আমরা যাব না। আমরা আলোচনা করব শিক্ষার্থীদের জন্য যতটুকু প্রয়োজন। সো শিক্ষার্থীদের প্রশ্নটা হচ্ছে যে এই যে টানা 3 দিন অবরোধ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? অবরোধের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে মঙ্গলবার থেকে টানা 3 দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ। অর্থাৎ এই সময়টাতে, এই অবরোধের 3 দিন রাস্তাঘাটে গাড়ি চলবে না, ঠিক আছে? এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কি না সেটা নিয়ে অনেকের প্রশ্ন। এখন শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেইখানে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে এরকম কোনো নোটিশ দেয়া হয়নি। সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলাই থাকবে। এখন অবরোধের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া উচিত হবে কিনা বা যাওয়া জরুরি কিনা সেই বিষয়টা বোঝা উচিত। দেখো, টানা 3 দিন অবরোধ ঘোষণা করা হয়েছে। এখন মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন রাস্তাঘাটে গাড়ি চলবে না। এখন যাদের বাসা থেকে বিদ্যালয় দূরে তাদের যাতায়াতে অসুবিধা হতে পারে। আবার রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলোতে অবরোধের কারণে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে যেতে পারে। এজন্য আগে দেখতে হবে যে কোনো ঝুঁকি আছে কিনা। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? যেহেতু এখন অবরোধ চলবে সেই কারণে ক্লাসগুলো ঠিকমতো হবে না। এজন্য যেসব জায়গায় ঝুঁকি রয়েছে, যেসব জায়গায় অসুবিধা হবে বলে মনে হয়, বিপদের আশঙ্কা রয়েছে, সেসব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়াই ভালো হবে, ঠিক আছে? এখন বিশেষ করে একদিন ক্লাস করার জন্য যদি জীবনের ঝুঁকি নিতে হয় বা কোনো বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে ক্লাসে না যাওয়াই ভালো। কারণ একদিন ক্লাস করার চেয়ে জীবন রক্ষা করা আগে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য বুঝে শুনে ক্লাস করতে হবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ছুটি ঘোষণা করা হয়নি, এজন্য যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, গ্রাম অঞ্চলগুলো রয়েছে, সেখানে অবরোধের জন্য কোনো প্রভাব পড়বে না। এজন্য সেসব জায়গাতে ক্লাস চলবে। এজন্য মূল বিষয় হচ্ছে যে সব কিছু বিবেচনা করে ক্লাসে যেতে হবে। যদি কোনো বিপদের আশঙ্কা না থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্লাসে যেতে হবে, কারণ হচ্ছে কোনো ছুটি ঘোষণা করা হয়নি। কিন্তু যদি কোনো বিপদের আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে ক্লাসে না যাওয়াই ভালো, ঠিক আছে? এজন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।